আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবি একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটি কমন চ্যাপ্টার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আছে লং টার্ম ফাইন্যান্সিং। এর প্রথম ক্লাস আজকে। দুইটা চ্যাপ্টার একই, আলাদা নামটা শুধু। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা বিবি এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থার্ড ইয়ারে আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে শুধু ফোর্থ ইয়ারে। আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে। আর এই চ্যাপ্টারটা, বিশেষ করে এই চ্যাপ্টারটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ভিতরে সবচেয়ে ইজি চ্যাপ্টার। তো প্রথমে সূত্র দেখে ঘাবড়ানোর কারণ নেই। এখানে 8 প্রকার সূত্র দেয়া হয়েছে। 8 প্রকার সূত্রই লাগবে না। 4টা রিকোয়ারমেন্ট যদি আসে 10 নম্বর, 4টা 5টা অতিরিক্ত 5টা আসতে পারে, তাহলে 4টা 5টা রিকোয়ারমেন্ট লিখলেই প্রত্যেকটা সূত্রে একটা করে রিকোয়ারমেন্ট, একদম ছোট রেশিওর চেয়ে ছোট অঙ্ক এগুলো। তো সবগুলো একটা রিকোয়ারমেন্টে একটা অঙ্কে আসবে না, সবগুলো সূত্র। আর সূত্র কতটা সহজ অঙ্ক করতে নিলে তখন বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমে আসি, এই চ্যাপ্টারটা মূলত শেয়ারের উপর ভিত্তি করে। তো শেয়ারের এর আগে অনেকগুলো চ্যাপ্টার করানো হয়েছে, আজকে এটা হলো রাইট শেয়ারের চ্যাপ্টার। তো এর জন্য প্রথমে আসি, রাইট শেয়ার কি। সংজ্ঞা যদি বলি, সংজ্ঞার আগে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ধরুন এ বি সি, এবিসি 3জন শেয়ার হোল্ডার। আপনারাই ধরুন 3জন, এ একজন, বি একজন, সি একজন, 3জনে মিলে ব্যবসা করেছেন। 3জন ব্যবসা হলো কোম্পানি, একটা কোম্পানি করেছেন। অনেক বেশি অ্যামাউন্ট, যেহেতু কোম্পানিতে অনেক বেশি মূলধন প্রয়োজন বা অনেক শেয়ার থাকে, তো আমি এটা বোঝার জন্য অল্প টাকায় বোঝাচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো এ বি সি 3জন ব্যক্তি, তারা শেয়ারে একটা কোম্পানি করেছে। তাদের কোম্পানিতে আগে শেয়ারের টাকা ছিল, শেয়ার সংখ্যা ছিল 1000। 1000 এটা হলো শেয়ার। শেয়ার হলো 1000। এক একটা টাকা, একটা শেয়ারের মূল্য আমরা জানি P0 দিয়ে প্রকাশ করা হয়। P0 টাকা হলো 100। একটা শেয়ার 100 টাকা করে হলে 1000 শেয়ারের দাম হবে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এটা হচ্ছে আগে বিজনেস যখন শুরু করেছেন তখন 1 লক্ষ টাকা নিয়ে 3জন মিলে বিজনেস করতেছেন। এখন বিজনেস ভালো চলছে, বিজনেস আর সম্প্রসারণ করা দরকার, করা যাবে, মানে সুযোগ আছে, অনেক বেশি লাভ হচ্ছে। তো একটা মেশিন কিনতে হবে ধরুন, তাহলে মেশিনের মূল্য হচ্ছে 90,000 টাকা। একটা শেয়ার ধরুন এখানে 90 টাকা করে, তাহলে 1000 শেয়ার লাগবে, 1000 শেয়ার এখানেও লাগবে। এর চেয়ে এই শেয়ারের দাম কম হয়, সবসময় রাইট শেয়ারের দাম কম হয়। এটা 100 টাকা, এটা হয় 40-50 টাকা এই তুলনায়, কিন্তু 90 টাকা দিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে 90 টাকা করে 1000 শেয়ার হলে 90,000 হয়। তাহলে এই যে 1000 শেয়ার, এটা আবার কোম্পানি, আপনারা 3জন শেয়ার হোল্ডার, কোম্পানি চালানোর জন্য পরিচালক আছে। আপনাদের ভিতর কেউ একজন পরিচালক, যারা কোম্পানির দায়িত্বে আছে পরিচালনার জন্য। তো তারা আপনাদের কাছে প্রস্তাব দিল এই 1000 শেয়ার আপনারা ক্রয় করুন। তাহলে শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানায়, আর একেই রাইট শেয়ার বলে। তো বাইরে ইস্যু না করে আগে আপনাদের কাছে আমন্ত্রণ জানালে সেটা হলো রাইট শেয়ার। আর রাইট শেয়ার ক্রয়ে পুরাতন শেয়ার হোল্ডারদের বা শেয়ার মালিকগণের অগ্রাধিকার বেশি, মানে তাদের অগ্রাধিকার আগে। তারা যখন ক্রয় করবে না তখন বাইরে ইস্যু করবে। আর পুরাতন শেয়ার হোল্ডাররা রাইট শেয়ার ক্রয় করে, কারণ রাইট শেয়ারে
খরচ কম হয়, বাইরে ইস্যু করতে যে আনুষঙ্গিক খরচ, অনেক খরচ থাকে মানুষের কাছে প্রচার করা, সেই খরচগুলো কম হয়, যে কারণে পুরাতনরা শেয়ার হোল্ডাররাই ক্রয় করে। আর এই টাকাটা রাইট শেয়ার অন্যান্য শেয়ারের চেয়ে, বাজারে যে শেয়ার থাকে সেটার দামের তুলনায় রাইট শেয়ারের দাম কম হয়, যে কারণে পুরাতন শেয়ার হোল্ডাররা এটা ছাড়ে না। তো এখন আসি সূত্রের মাধ্যমে কিছু বাস্তব উদাহরণ দেই, যে এই সূত্রগুলো কতটা ইজি সেটা দেখাই আপনাদের। ধরুন ভ্যালু অফ দ্য ফার্ম, 5 নম্বর সূত্রটা। ও আর একটা বিষয় হচ্ছে, আপনারা অঙ্কটা ভালোভাবে বোঝার ক্ষেত্রে এই সূত্রগুলো একটা খাতায় নোট করবেন। নোটটা সামনে রেখে আমার প্রত্যেকটা ক্লাস এই নোটের সূত্র দেখে দেখে মিলে মিলে সূত্রগুলো কখন কোন সূত্র ব্যবহার করা হচ্ছে সেটা দেখে দেখে ক্লাসগুলো করবেন। তাহলে আশা করি সূত্র মুখস্থ করে যা মনে না থাকবে, ওই রকম করে ক্লাসগুলো করার ফলে বেশি মনে থাকবে এবং বুঝতেও অনেকটা সুবিধা হবে। তো ভ্যালু অফ দ্য ফার্ম সবগুলো তো বোঝানো এখানে হবে না, আমি এরপর আর একটা অঙ্ক করাবো, তখন আরো বিষয় ক্লিয়ার করাবো। এখন দুই একটা এই যে লিখে দিলাম, দুই একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো যে সূত্রগুলো কতটা ইজি। তো ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম মানে এই ফার্মের বা ভ্যালু অফ দ্য কোম্পানি লেখা থাকতে পারে, এই কোম্পানি বা এই ফার্মের ভ্যালু, মূল্য কত। তা আপনারা প্রথমে 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, পরে আবার কত 90,000 টাকা দিয়ে আরেকটা মেশিন কিনলেন, তাহলে আপনাদের সর্বমোট কত 1,90,000 টাকা। তাহলে আপনাদের ব্যবসা 1,90,000 টাকা দিয়ে চলতেছে, 1,90,000, তাহলে আপনাদের ব্যবসার মূল্য হচ্ছে 1,90,000 টাকা। এটা কিভাবে বের করলাম? এটা আমরা বের করলাম হচ্ছে এই যে 1 লক্ষ যোগ এটা কি নতুন পুরাতন শেয়ারের মূল্য 1 লক্ষ, নতুন শেয়ারের মূল্য কত 90,000 টাকা। তাহলে 1,90,000 মিলে 1,90,000 টাকা হলো আপনার ফার্মের মূল্য। এখন এইটার থেকে আপনি সূত্র কিভাবে বানাবেন? ওল্ড শেয়ার, ওল্ড শেয়ার কত? প্রথমে 1,000, তাহলে ওল্ড শেয়ার 1,000 গুণন আছে P0, P0 মানে হচ্ছে ওল্ড শেয়ারের মূল্য, ওল্ড শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে। 1,000 এর 100 গুণ করলে 1 লক্ষ হয়, প্লাসের প্লাস দিলাম, এই প্লাস। নিউ শেয়ার, নিউ শেয়ার কত 90,000 টাকা, নিউ শেয়ারের পরিমাণ, নিউ শেয়ার কত 1,000, এটা নিউ শেয়ারের 1,000, একটার দাম এসপি, এসপিতে, আর নিউ শেয়ারের মূল্যকে এসপি সাবস্ক্রিপশন প্রাইস, এটা নিউ শেয়ারের মূল্যকে প্রকাশ করে। এসপি থাকলে নিউ শেয়ারের মূল্যটা দেবেন। আর এই অঙ্কে দুইটা মূল্য দেয়া থাকবে, দুইটা দাম থাকবে, একটা হলো ওল্ড শেয়ার, ওল্ড শেয়ারের পরিমাণ, ওল্ড শেয়ারের টাকা থাকবে, নিউ শেয়ার আর নিউ শেয়ারের পরিমাণ টাকা এরকম থাকবে, দুইটা বিষয়, একটা হলো ওল্ড শেয়ারের আর একটা নিউ শেয়ারের। তো আমরা নিউ শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইস মানে মূল্যগত নিউ শেয়ারের 90 টাকা করে, তাহলে 90 আর 1,000 90,000, তাহলে 1,90,000 এখন যোগ করলে 1,90,000 ভ্যালু অফ দ্য ফার্ম। এটা গেল, বিষয়টা ক্লিয়ার যে কতটা ইজি, দুইটা যোগ করে ওল্ড শেয়ারের টাকা, তারপর আরো কত টাকা বিজনেসে নিয়ে আসলেন, দুইটা মিলে একসাথে 1,90,000 আপনার ব্যবসায়ের মূল্য, মানে ব্যবসায় আপনার এখন এত টাকার ব্যবসা চলতেছে। এখন যদি আরেকটা বিষয় দেখাই, নাম্বার অফ ইস্যুড শেয়ার, তাহলে নাম্বার অফ ইস্যুড শেয়ার মানে নতুন করে নিউ ইস্যুড, মানে নতুন ইস্যু করা হয়েছে কত শেয়ার। ফান্ড টু বি রেইজড, ফান্ড টু বি রেইজড হলো ফান্ড কত টাকা আর বাড়াতে হচ্ছে, 90,000 টাকা লাগবে, বাড়াতে হবে যন্ত্র কেনার জন্য একটা বা মেশিন কেনার জন্য, তাহলে 90,000 টাকা ফান্ড টু বি রেইজড, 90,000। সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস কত আছে 90 টাকা, 90, সরি 900 দিয়ে ফেলছি, তাহলে 90,000কে 90 দিয়ে ভাগ করলে 1,000 আসে, এটা হলো নাম্বার অফ ইস্যুড। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট করলেন, 4 নম্বর পেয়ে গেলেন, কমপক্ষে 4 নম্বর। আর 4টা রিকোয়ারমেন্ট যখন আসবে, 4টা সূত্র, তখন একটা আড়াই করে নম্বর, তাহলে দুইটা করলে 5 নম্বর পেয়ে যাচ্ছেন, অনেকটা ইজি। যারা পাস করতে চায় এই চ্যাপ্টারটা তাদের আগে করা উচিত। তাহলে এক একটা
90 টাকা করে হলে 1000। নিউ শেয়ার আসলে হচ্ছে ইস্যু করা হলো কত, 1000 শেয়ার। এটাও গেল। এরপর যদি আরো বোঝাই, নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট হচ্ছে ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। নাম্বার অফ রাইট কি? নাম্বার অফ রাইট হচ্ছে, আর এগুলো অঙ্ক করার সময় আরো বাস্তবে বোঝাবো, এখন শুধু সূত্রগুলো ক্লিয়ার করে দিই। নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, ফান্ড টু বি রেইজড, সাবস্ক্রিপশন প্রাইস। সাবস্ক্রিপশন প্রাইস এগুলো বিস্তারিত পরে বোঝাবো। নাম্বার অফ রাইট, যেটা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়, ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার সংখ্যা। ভ্যালু অফ দ্য রাইট, রাইটের মূল্য। ভিআর, সংক্ষেপে ভিআর, এর সিম্বল হলো ভিআর। ভিআর দ্বারা রাইট, ভ্যালু অফ রাইট বোঝায়। পি জিরো মানে ফান্ডের শেয়ারের বর্তমান শেয়ারের বাজার মূল্য, যেটা মার্কেট ভ্যালু পার শেয়ার, বাজারের যে শেয়ারের মূল্য, তারপর হচ্ছে একটা শেয়ারের মূল্য, এটা এসপি সাবস্ক্রিপশন প্রাইস, এটা নিউ শেয়ারের মূল্য। এন হচ্ছে এই যে নাম্বার অফ রাইট প্লাস 1। এক্স রাইট শেয়ার প্রাইস, এক্স রাইট শেয়ার প্রাইস এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। তো যদি এটা দিয়ে কোনো সাজেশনে বা কোনো সার করে দেয়, তাহলে এটা দিয়েও করা যায়। অনেকে এটা দিয়ে করে দিলে আবার কনফিউশন দূর করার জন্য আমি দুইটাই তুলে দিয়েছি, যে কোনো আপনারা একটা মুখস্থ করতে পারেন। আর এক্স রাইট শেয়ার প্রাইস, এটাকে ভ্যালু আফটার রাইট পার শেয়ার, এটাও লেখা থাকতে পারে রিকোয়ারমেন্টে। ভ্যালু আফটার রাইট পার শেয়ার হচ্ছে, ভ্যালু মানে মূল্য, আফটার পরে, রাইট পার শেয়ার, রাইট দেওয়ার পরে পার শেয়ারের মূল্য কত আসলো, আরো বিস্তারিত তেমন অঙ্ক করার সময় বোঝাবো। ভ্যালু অফ দ্য ফার্ম, ওল্ড শেয়ার ইন্টু P0, নিউ শেয়ার ইন্টু SP, সাবস্ক্রিপশন প্রাইস, এটা তো করানোর মাধ্যমে বোঝালাম। পোর্টফোলিও বিফোর রাইট লেখা থাকবে, আবার পোর্টফোলিও আফটার রাইট লেখা থাকবে। তো এর জন্য এটা এন হচ্ছে নাম্বার অফ রাইট, P0 হচ্ছে শেয়ারের, ওল্ড শেয়ারের মূল্য, ক্যাশ। এরপর ইম্প্যাক্ট অফ শেয়ার হোল্ডার ওয়েলথ, শেয়ার হোল্ডারদের এই যে রাইট শেয়ার ক্রয়ের ফলে তাদের সম্পদের কি রকম প্রভাব পড়বে। হোয়েন এক্সারসাইজ দ্য রাইট, যদি রাইট শেয়ার তারা নেয়, ক্রয় করে। হোয়েন সেলস আর রাইট শেয়ার, তারা যদি রাইট শেয়ারটা বিক্রি করে আবার অন্যের কারো কাছে, তাহলে তাদের সম্পদের কি প্রভাব পড়বে। আর যদি রাইট শেয়ার না ক্রয় করে, তাদের শেয়ারের সম্পদের কি প্রভাব পড়বে। এটা 8-এর ABC 3টা রিকোয়ারমেন্ট আসে। তো 8 নম্বর এটা আসলে এগুলো তেমন আসবে না, এগুলো 2-1টা রিকোয়ারমেন্ট দিয়ে এটা অঙ্ক করতে বলবে। আর যখন ছোটগুলো রিকোয়ারমেন্ট দেবে, এগুলো 8টা হলো, 7টা হলো ছোট রিকোয়ারমেন্ট, এগুলো দিলে তখন এখান থেকে 4টা বা 5টা দিবে। আর এই 8 নম্বর বড়টা দিলে তখন এখান থেকে আর 2 বা 1টা দিবে। তো এরপর এখন অঙ্কে আসি। তো যে অঙ্কটা করাবো, এটা এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ার 2018-তে। প্রশ্নে বলছে, রহিমা ফুড কোম্পানি ইজ প্রপোজিং এ রাইট অফারিং। রহিমা ফুড কোম্পানি একটি রাইট অফার প্রস্তাব করেছে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি ইংলিশের বাংলা করেছি, কিন্তু আপনাদের যারা ইংলিশে দুর্বল, বাংলা করতে হবে না, বাংলা না করেই আপনারা এখান থেকে অঙ্ক করতে পারবেন। যেটা নির্ণয় করতে বলছে সূত্র লিখে সেটা বের করবেন, শেষ। তারপরও বোঝার জন্য আমি করে দিচ্ছি। তাহলে রহিমা ফুড কোম্পানি একটি রাইট অফার প্রস্তাব করছে। প্রেজেন্টলি, বর্তমানে, দেয়ার আর 3 লক্ষ শেয়ারস আউটস্ট্যান্ডিং, পুরাতন শেয়ার আছে 3 লক্ষ, আর এর টাকা 80 ইচ, প্রত্যেকটা টাকা হচ্ছে 80 টাকা করে। তো একবারে রিকোয়ারমেন্টটা তুলে নেই। হিয়ার শেয়ার হচ্ছে ওল্ড শেয়ার, ওল্ড শেয়ার হচ্ছে 3 লক্ষ, এর দাম দেয়া আছে P0, মার্কেট প্রাইস পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মার্কেট প্রাইস এখন বাজার মূল্য টাকা 80। এরপর বলছে দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ারস অফারেড এট টাকা 60 ইচ, 60 টাকা করে প্রত্যেকটা। আর নিউ শেয়ার
নিউ শেয়ার হচ্ছে নিউ শেয়ার 60,000। নিউ শেয়ারের মূল্যকে এসপি দ্বারা প্রকাশ করা হয়। এসপি হলো সাবস্ক্রিপশন প্রাইস। এসপি টাকা হচ্ছে 60 টাকা। এই তো রাইট শেয়ারের বাজারে যে শেয়ারের দাম তার তুলনায় অনেক টাকা কম হয়। এটা এখানে 80 টাকা, এটা আবার রাইট শেয়ার হচ্ছে 60 টাকা। এখন রিকোয়ারমেন্ট দিয়েছে হলো 5টা। কম্পিউট। এই নম্বর রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, যেটা একটু আগে শিখলাম। রিকোয়ারমেন্ট হলো এ, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, কোম্পানির বাজার মূল্য। তাহলে কোম্পানির মূল্য এখন কত? 60,000 শেয়ারের যে মূল্য আর 3 লক্ষ শেয়ারের যে মূল্য। এটা আমরা কিভাবে লিখব? সূত্র যদি মুখস্থ করি তাও হবে। তো যাদের বেসিক দুর্বল, যারা বুঝতে পারেন না, তারা সূত্র মুখস্থ করবেন। সূত্রটা ছিল এরকম। আর যারা বেসিক ভালো তারা তো বুঝতে পারছে যে কোম্পানির মূল্য কত। এই 3 লক্ষ শেয়ার আগের ছিল, আবার নতুন করে 60,000 শেয়ার। যে টাকা, এই টাকা দিয়ে গুণ করে মোট কত টাকা এই ব্যবসা পরিচালনা করতেছে এই কোম্পানি, তাদের কত টাকা আছে, সেটাই হলো মার্কেট ভ্যালু। তো সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ইনটু P0, ওল্ড শেয়ারের মূল্য, মার্কেট ভ্যালু পার শেয়ার, একটা শেয়ারের মার্কেট ভ্যালু, প্লাস নিউ শেয়ার ইনটু এসপি, সাবস্ক্রিপশন প্রাইস, নিউ শেয়ারের মূল্য। 3 লক্ষ হচ্ছে ওল্ড শেয়ার, 3 লক্ষ। ওল্ড শেয়ারের মূল্য 80 টাকা করে, প্লাস নিউ শেয়ার হচ্ছে 60,000, একটা হচ্ছে এসপি সাবস্ক্রিপশন প্রাইস 60 টাকা, 3 আসছে 24, 2 কোটি 24 লিখলাম। এগুলো ক্যালকুলেশনের শর্টকাট নিয়ম, 8 দিয়ে 3 এর সাথে গুণ, আর যে কয়টা শূন্য আছে সাথে লিখে দেব। 3 আসছে 24, শূন্য আছে এখানে হচ্ছে 5টা, একে 6টা, 1 2 6টা শূন্য দিলাম। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হলো 6টা, 24 কোটি, 24 কোটি না, সরি, 2 কোটি 40 লক্ষ হচ্ছে, প্লাস নিউ শেয়ার 6 6 36, শূন্য আছে এখানে 4, ওখানে 1, 5টা, 1 2 1 2 3, তাহলে 36, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 36 লক্ষ টাকা। তাহলে বিজনেসের প্রথমে ছিল তাদের 2 কোটি 40 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, যেটা ওল্ড শেয়ার। আবার নতুন করে শেয়ার, তাদের শেয়ারের পরিমাণ 60,000, সেটা টাকা হচ্ছে নতুন করে ফান্ড বাড়াচ্ছে বা বিজনেস বাড়াতে 36 লক্ষ, যোগ করলে 2 কোটি 76 লক্ষ টাকা। এখানে টাকা লিখতে হবে, সরি, এটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। 1 নম্বর রিকোয়ারমেন্ট গেল। এরপর হলো রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি এ বলছে হাউ মেনি রাইট আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অফ দ্য নিউ শেয়ার। বলছে হাউ মেনি রাইট, রাইট কত, অধিকার, আর অ্যাসোসিয়েটেড যুক্ত, উইথ ওয়ান অফ দ্য নিউ শেয়ার, একটা নতুন শেয়ারের সাথে কতটির অধিকার আছে যুক্ত। মানে একটা নতুন শেয়ার কিনতে পুরাতন কয়টা শেয়ার লাগবে, মানে কয়টা শেয়ারের অধিকার আছে একটা শেয়ার ক্রয় করা।
যদি দেখা গেল দুইটা শেয়ার অধিকার আছে, এটা পুরাতন, পুরাতন যদি দুইটা শেয়ার থাকে, নতুন কিনতে পারবে একটা শেয়ার, এটাই হলো অধিকার, রাইট। তাহলে এই একটার জন্য কয়টা লাগবে, সেই রাইট দুইটা লাগবে, এটা হলো রাইট, অধিকার। তো আমরা এটা বের করব রিকোয়ারমেন্ট বি তে। আমরা এর সূত্র জানি, অল শেয়ার, এখানে নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইটের সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে ওল্ড শেয়ার ডিভাইডেড হলো নিউ শেয়ার। এটা অঙ্ক এসেছিল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফাইন্যান্সের অঙ্কগুলো আরো কঠিন আসে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স, ম্যানেজমেন্টের অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু সহজ দেয়। তো আপনারা এর চেয়ে সহজ অঙ্ক পেতে পারেন প্রশ্ন ইয়াতে, পরীক্ষায়। ওল্ড শেয়ার কত ছিল, 3 লক্ষ। নিউ শেয়ার হলো 60,000। এখন 6 দিয়ে 30কে যদি ভাগ করি, 3-এর ভিতর তো যায় না, 30, 5 6 30, এই পাশে 4টা শূন্য 4টা শূন্য কেটে দিলে 5 6 30, রাইট হলো 5 রাইট। এর মানে এটাই বোঝায় যে এখানে 60,000 দিয়ে যদি ভাগ করি, 60,000-এর ভেতর 60,000 একবার যায়, 60,000 3 লক্ষের ভেতরে যায় হচ্ছে 5 বার। তাহলে নতুন শেয়ার একটা ছাড়া হচ্ছে, কিন্তু পুরাতন শেয়ার তার চেয়ে 5 গুণ বেশি আছে। তাহলে পুরাতন 5টা শেয়ারের জন্য নতুন শেয়ার একটা ছাড়া হচ্ছে। তো রাইট যদি না দেওয়া হয়, যার 5টা শেয়ার আছে সে একটা কিনতে পারবে। এখন যদি এরকম রাইট দেওয়া না হয়, তাহলে দেখা গেল যে যার শক্তি বেশি, পাওয়ার বেশি, প্রতিপত্তি বেশি অন্যদের তুলনায়, দেখা গেল অনেক বড় নেতা, তারা জোর খাটিয়ে বলবে রাইট শেয়ার আমি একাই কিনবো সব। কিন্তু এখানে যদি এইরকম কোম্পানি থেকে একটা নিয়ম থাকে, রাইট দেয় যে 5টা থাকলে একটা কিনতে পারবে, তাহলে সে একাই সব কিনতে পারবে না, তার 5টা শেয়ার থাকলে একটা কিনবে। যদি আরো 10টা শেয়ার থাকে, যত শেয়ার আছে 5টা 5টা করে এরকম করে ভাগ করে, 5টার পরিবর্তে একটা, 10টা থাকলে 10টার পরিবর্তে 2টা কিনতে পারবে, 15টা থাকলে 3টা কিনতে পারবে, এটা হলো রাইট। রিকোয়ারমেন্ট বি গেল, এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট সি। রিকোয়ারমেন্ট সি তে বলছে হচ্ছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস হলো ভ্যালু আফটার রাইট পার শেয়ার। এই যে এটা মিশিয়ে দিই, এখানে আটবে না, সবগুলো মিশিয়ে দিই। রিকোয়ারমেন্ট সি, এক্স রাইট প্রাইস। তো আমরা অত কিছু যদি নাও বুঝি, প্রথমে দেখি না বুঝে সূত্রের মাধ্যমে করা যায় কিনা। এক্স রাইট প্রাইসের সূত্র আমরা জানি, এক্স রাইট প্রথমে লিখতে হবে এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস সমান P0 ইন্টু এন। P0 ইন্টু হলো এন, ফার্স্ট ব্র্যাকেট প্লাস হচ্ছে পি এস পি, নিচে হলো এন প্লাস 1। আরেকটা বিষয়, এই এসপিটা অনেক ছাড় বা অনেক বইয়ে পিএস লেখা আছে, পিএস উল্টা করে লেখা আছে শুধু। আবার অনেক জায়গা আছে পি লিখে নিচে ছোট করে লিখছে এস। তো সমস্যা নেই, এসপি লিখলেই সহজ। এটা এস তে সাবস্ক্রিপশন, পি তে প্রাইস। এখন আমরা শুধু মানগুলো বসাবো, আর এন এর মান লাগবে। এন এর মান আমরা বের করেছি রিকোয়ারমেন্ট বি 2-এ, বি তে। রিকোয়ারমেন্ট এর ভ্যালু হচ্ছে 2 লক্ষ, সবগুলো লিখে নিই আমরা। রিকোয়ারমেন্ট এ হচ্ছে 2,76,000, 2 লক্ষ বলতেছি, 2,76,00,000। বি হচ্ছে এন
এন এর রাইট বের হচ্ছে 5, P0 এখানে P0 হচ্ছে 80, ইনটু এন হচ্ছে 5 প্লাস এসপি সাবস্ক্রিপশন প্রাইস 60, এন 5 প্লাস 1। ক্যালকুলেশন যদি করি, গুণের কাজ আগে ব্র্যাকেটের মাঝে, 5 × 40, 400, 5 × 40 40 লিখলাম, একটা শূন্য আছে, শূন্য দিলাম শর্টকাটে ক্যালকুলেশন, প্লাস 60, 5 আর 1 যোগ করলে 6, 460 ভাগ হলো 6, 460-কে 6 দিয়ে ভাগ করলে আসে টাকা 76.67 পয়সা, 76.67। এটা বের করা হলো। তো নম্বর পাওয়ার জন্য, ক্যালকুলেশন করার জন্য বেসিক বুঝতে হবে না, এরপরও বেসিকটা বোঝাচ্ছি যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য। আর বেসিক বুঝলে হয় কি, ক্যালকুলেশন গুলো বা অঙ্কটা ভালোভাবে করা যায়, মানে নির্ভুল বা বুঝতে সুবিধা হয়। অনেক সময় সূত্র ভুলে গেলেও ক্যালকুলেশন যখন বেসিক জানা থাকে তখন ক্যালকুলেশন করা যায়। এই যে 76, এটা হচ্ছে এক্স রাইট প্রাইস। একে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে আমরা জানি ভ্যালু আফটার রাইট পার শেয়ার। অনেক রিকোয়ারমেন্টে এটাও লিখতে পারে যে ভ্যালু আফটার রাইট পার শেয়ার বের করো, সেটা হলো এক্স রাইট প্রাইস। এখন মানে বোঝাই, আমরা এর আগে রাইট বের করলাম 5, আর এই 5টা এক একটার মূল্য আগে কত ছিল, 5টা শেয়ারের যে বের করলাম রাইট, 5টার জন্য একটা কেনা যাবে, আগে কত ছিল 80 টাকা করে। এখন 5টা শেয়ার মিলে আর হচ্ছে নতুন একটা শেয়ার ক্রয় করা যাবে, গড় করলে 80 টাকা। এই যে এখানে বুঝাই, P0 N এক একটার মূল্য কত ছিল 80 টাকা করে, 5টা শেয়ার মিলে হলো 400 টাকা। আর এসপি সাবস্ক্রিপশন আর একটা নতুন শেয়ার কেনা যায়, 5টার পরিবর্তে একটা নতুন কেনা যাবে। তাহলে কয়টা শেয়ার হলো, 6টা। এখানে 5টা 400 টাকা, নতুন শেয়ার একটা 60 টাকা, 6টা শেয়ার। এই কারণে এই যে 5টা পুরাতন শেয়ার আর একটা হলো নতুন শেয়ার, 6 দিয়ে এই 460-কে ভাগ করলে গড় আসলো হচ্ছে এক একটা 76 টাকা 67 পয়সা। তাহলে এটা রাইট করার পরে আসলো এই টাকাটা, সেই কারণে ভ্যালু আফটার রাইট পার শেয়ার একটা শেয়ারের মূল্য হচ্ছে রাইটের পরে, রাইট যা দেয়া হলো তারপরে এক একটা শেয়ার গড় করা হয়। এই এক্স রাইট প্রাইসে শেয়ারগুলো গড় করা হয়। আগে যে শেয়ার ছিল আর নতুন শেয়ার দুইটা মিলে গড় করে একটা শেয়ারের মূল্য নির্ণয় করা হয়। এটা হচ্ছে এক্স রাইট প্রাইস, ভ্যালু আফটার এক্স রাইট প্রাইস। এরপর রিকোয়ারমেন্ট বলছে হচ্ছে ডি তে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইট বের করতে বলছে। রিকোয়ারমেন্ট ডি, এটা বোঝায় ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইটকে ভি আর দিয়ে প্রকাশ করা হয়। এটার সূত্র হচ্ছে P0 মাইনাস এসপি এন প্লাস 1। এটা হচ্ছে ভ্যালু অফ রাইট, একটা রাইটের মূল্য। 5টাতে রাইট দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে একটা কেনার জন্য। তাহলে প্রত্যেকটাতে কত টাকা করে অধিকার পাওয়া গেল কম, একটা ছিল তো 80 টাকা করে শেয়ার, তাহলে গড় করার পরে একটা শেয়ারে কয় টাকা কম পাওয়া গেল, তাহলে 76 টাকা, 80 টাকার জিনিস 76 টাকা, 76.67 পাওয়া গেল। তাহলে 80-র ভেতর থেকে 76.67 বাদ দিলে
থাকে হচ্ছে 3.3 টাকা 67 বাদ দিলে 33 পয়সা। তাহলে 5টা শেয়ারে রাইট পাওয়া গেছে, এক একটা শেয়ারে রাইট পাওয়া গেছে মানে কম অধিকার। সবাইকে তো অধিকার দেয় না। অধিকার মানে কি, যা আপনি এটা করতে পারবেন। তাহলে এখানে আপনি অধিকার আছে, একটা শেয়ারে 3.33 টাকা কম দিতে পারবেন, এটাই রাইট পাওয়া গেল, অধিকার পাওয়া গেল। তাহলে কম টাকা কত, 80 টাকার জিনিস 76.67 পেলাম, তাহলে কম দেয়া হচ্ছে গড়ে, কম পাওয়া গেল মানে লাভ হলো হচ্ছে 3.33 টাকা, 3 টাকা 33 পয়সা এটা। তো সেটাই হলো ভ্যালু অফ রাইট, আমাদের রাইটের অধিকারের মূল্য। এটা যদি এখন ক্যালকুলেশন করি এটাই বের হবে। যেমন P0 80, 80-র ভিতর থেকে এসপি হচ্ছে 60, বাদ দিলাম, বাদ দিলে আগে ছিল 80 টাকা, নতুন হলো 60 টাকা, কম পাওয়া গেল কত, 20 টাকা। 20 টাকা কম হলো না একটা শেয়ারে, শেয়ার একটা শেয়ারে 20 টাকা কম হলো। কিন্তু এই যে 60 টাকা, এটা রাইট ছিল, এন এর মান কত 5, আর 6টা শেয়ার মিলে 20 টাকা কম হলো, 6টা শেয়ার মিলে 20 টাকা কম হলো, কারণ 5টা শেয়ারের জন্য এই 60 টাকার শেয়ার পাওয়া যাবে। তাহলে 20 টাকা যে কম পাওয়া গেল, এটা কয়টা, 6টা শেয়ার মিলে 20 টাকা কম পাওয়া গেলে এই 20কে এখন 6 দিয়ে ভাগ করতে হবে। 20 ভাগ হলো 5 আর 1 যোগ করলে 6, 20কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, আর 2 থাকে, 2কে 6 দিয়ে ভাগ করলে আসে এই 3। এটা হচ্ছে ভ্যালু অফ রাইট। এরপর আসি ডি নম্বর, রিকোয়ারমেন্ট। ডি নম্বর তো করাই হলো। ই নম্বর বলছে হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার। এটা অনেকগুলো রিকোয়ারমেন্ট এরকম আসে, এই একই লেখা থাকে। এটার বাংলা হচ্ছে, এটা যদি কেউ নাও দিতে পারেন যারা দুর্বল, তাও 5টা ভেতরে 4টা লিখলেন 8 নম্বর পেয়ে যাবেন খুব সহজে। তো এটা কমেন্ট করতে বলছে, কমেন্ট একদম ইজি, ছোট, মুখস্থ করে নেবেন। এটা বলছে প্রশ্ন আগে বুঝি। হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার। জেনারেল ক্যাশ অফার, কেন একটি কোম্পানি একটি জেনারেল ক্যাশ অফার মানে সাধারণ নগদ প্রস্তাবের পরিবর্তে রাইট অফার দেয়, কেন দেয় একটা কোম্পানি, সেটাই বোঝাতে বলছে। এটা হলো জেনারেল ক্যাশ অফার, 80 টাকা করে শেয়ারের প্রস্তাব অফার দিছে বাজারে। তো এই 80 টাকা প্রস্তাব না দিয়ে 60 টাকা সাবস্ক্রিপশন প্রাইস, নতুন শেয়ারটা যেটা রাইট দিল 60 টাকা, কেন, কম দামে দিয়ে তো অনেক সময় অনেকে বুঝতে পারে যে 80 টাকার চেয়ে 60 টাকা কম দামে দিল মানে লস করলো। কিন্তু কেন দেয় কোম্পানি লস করবে না, কোম্পানি বুঝে শুনেই দেয়। কারণ এই শেয়ারটা বাজারে ইস্যু করলে অনেক খরচ হবে, আর এটা যে 60 টাকা দিল এটা খরচ ছাড়া। এটা কোম্পানি যারা শেয়ার, এটা বাজারে ছাড়লে প্রচার করতে হবে, বাইরের লোকদের অনেক কাগজপত্র ইস্যু করতে হবে, খরচ অনেক আছে সেগুলো। আর এটা কোনো খরচ নেই, যে কারণে এটা কস্টলেস। সেটাই শুধু রিকোয়ারমেন্ট ইতে লিখতে হবে। রিকোয়ারমেন্ট ইতে এ রাইট অফারিং usually costless। কারণ রাইট অফারিং হলো এই সাধারণ যে শেয়ার এর চেয়ে কস্টলেস, এটাই। তো আজকের মতো এই পর্যন্তই শেষ।